মিথ্যা সাময়িক কিন্তু সত্য চিরস্থায়ী। ৫টি শব্দের ছোট্ট একটি বাক্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের একচ্ছত্র অধিপতি নায়িকা শাবনূর। অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে যখন আদালত ও গণমাধ্যমে চাঞ্চল্যকর সব জবানবন্দি সামনে আসছে, ঠিক তখনই শাবনূরের এমন বার্তা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। দীর্ঘদিনের নীরবতা ভেঙে কি বার্তা দিতে চাইলেন এই অভিনেত্রী? আর সালমান শাহ হত্যাকাণ্ডে অভিনেতা ডনের জবানবন্দিতেই বা কি ভয়াবহ তথ্য উঠে এলো? সালমান শাহ মৃত্যুর মামলায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গণমাধ্যমের সামনে তুলে ধরেন অভিনেতা ডনের পূর্বে প্রদত্ত জবানবন্দির ভয়াবহ বিবরণ। জবানবন্দি অনুযায়ী ঘটনার দিন সালমান শাহর বাসায় সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাই সহ অন্যরা উপস্থিত ছিলেন। সেখানে প্রথমে সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়, পরে মাত্রা বাড়াতে দেওয়া হয় বিশেষ ইনজেকশন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে সিলিং ফ্যানে ঝোলানো হয় দেহ। আর জবানবন্দিতে ডন স্বীকার করেছেন হত্যার কাজে ব্যবহৃত সেই দড়িটি তিনি নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেফতারের দাবিতে ভক্তরা বিক্ষোভ করে আসছেন। বিভিন্ন সময় সালমান শাহর মৃত্যুর সঙ্গে শাবনূরের নাম জড়িয়ে নানা গুঞ্জন ও গ্রেফতারের দাবি উঠলেও এতদিন নিশ্চুপ ছিলেন তিনি। তবে মঙ্গলবার ফেসবুকে মিথ্যা সাময়িক কিন্তু সত্য চিরস্থায়ী লিখে যেন না বলা অনেক কথারই স্পষ্ট জবাব দিলেন এই নায়িকা। এর মাধ্যমে তিনি নিজের নির্দোষ অবস্থানই বিশ্ববাসীকে জানান দিলেন বলে মনে করছেন তার অনুরাগীরা। উল্লেখ্য, বিভিন্ন সময় সালমান শাহ শাবনূরের প্রেম নিয়ে গুঞ্জন উঠলেও শাবনূর সব সময় দাবি করেছেন তাদের সম্পর্ক ছিল ভাই বোনের মতো। সম্প্রতি সালমানের মা নীলা চৌধুরীও সেই দাবিকে সমর্থন জানিয়ে বলেন, শাবনূরের সঙ্গে সালমানের প্রেম ছিল না, সে তাকে বোনের মতোই দেখত। ১৯৯৩ সালে কিয়ামত থেকে কিয়ামত দিয়ে ডেবিউ করা সালমান শাহ মাত্র ৪ বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতেই অভিনয় করেছিলেন শাবনূরের সঙ্গে, যা ঢালিউডের ইতিহাসে সর্বকালের সেরা ও সফল জুটি হিসেবে অমর হয়ে আছে।